যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই যে বাচ্চু ফিরে নাই, বাচ্চুর পোলাও ফিরে নাই। স্বামীর নাম কেউ এরকম খড়খড়ে মুখে নেয়? আশ্চর্য কাণ্ড। 2 দিন পরে পোলা মাইয়ার বিয়া দিব, অহনো তোমার হুঁশ জ্ঞান হইল না। আমার ভুলগুলান তো আপনার সব সময় চোখে পড়ে, আর নিজের পোলার পোলা তারা যে দিন রাত খালি ভুল করে বেড়াইতেছে সেটা চোখে পড়ে না আপনার? আমার পোলা কোনো ভুল করে না। ভুল সে জীবনে একটাই করছে, সে আমার কথায় রাজি হইয়া তোমারে বিয়া করছে। সত্য করে কন্ত আম্মা, আপনি কেন আমারে পছন্দ করছিলেন? না, মিশা কমো না, তোমারে দেখা পছন্দ হয়েছে আমার ঠিকই। যখন বয়স কম, চেহারা টেহারা ভালো, মায়া লাগতেছিল, আর লোকজন দিয়া খবর টবর নিলাম যে না, স্বভাব চরিত্র ভালো। ভাবলাম থাক, গরিব করে মায়া আছে কি হয়েছে, আমার বড় সংসারে গেলে সুন্দর করে সবকিছু আগলাইয়া রাখবো, আমার সেবা যত্ন করবো, স্বামীর সেবা যত্ন করবো, পোলা মাইয়া সুন্দর করে মানুষ করবো। ভাবছিলাম আমার সংসারে সুখের মধ্যে থাকা সে বাপের বাড়ির অভ্যাস ওইগুলা সবকিছু ভুলে যাইব। কথায় কয় না, কি এর মধ্যে কি পান্তা ভাতে কি। আর ওই ঢেকি স্বভাব যা, ওই স্বর্গে গেল সে বাড়া বাঁধবই। আপনি তো এত কিছু ভাবেন নাই আম্মা। তাহলে কি ভাবছিলাম শুনি? আপনার পোলার দুঃখ ঘোচানোর নিকে আপনি আমারে নিয়ে আসছিলেন। আপনার পোলা তো প্রেমে ছ্যাঁকা খায়া সুইসাইড খাইতে গেছিল, মানে আত্মহত্যা করতে গেছিল, আর আপনি পোলার সেই বিরহ ঘোচানোর লাইগা আমারে নিয়ে আসছিলেন। আজ 25 বছর হয়ে গেছে আম্মা, আপনার পোলার সেই বিরহ এখনো কাটে নাই, আর তাই সে চক্রান্ত করতেছে আমার পোলারে নিয়া, যেন তার বিরহ কাটে না। কি কইতে চাও তুমি? যা বলতেছি সব কিছু একদম সহজ ভাবে বলতেছি, তাও বুঝেন না? আপনার একটু অনুরোধ করি আম্মা, আপনার নিজের পোলার বেলায় যেভাবে আপনি সামলাইছিলেন, আপনার নাতির বেলায় আপনি ঠিক সেইভাবে সামলাইতে পারবেন না? মানে কি? আপনার পোলারে কন আমার মারুফরে যেন বেশি না উস্কায়। আমার পোলে যদি বেশি উস্কায় যায়, খারাপ কিছু একটা কইরা ফেলে, তখন সামাল দিতে কিন্তু খুব কষ্ট হইব আম্মা। ভুলে যাই না আম্মা, আমাদের ঘরে একজন মানুষ আছে। তোর একটু গান গা, নাচ একটু।
পাগলের হলো মেলা নদেশে, ওরে মন নদেশে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। বস একজন তো নাচতেছে না, ওই খারাপ আছিস কেন? চেয়ারম্যানের পোলা নাচস না কেন? গাল মটকামো, মন্টু মটকামো। তাল জানি না, গান জানি না, আমি কেমনে নাচবো? আমরাই গান গাই, তোরা তালে তালে নাচ। পাড়ার লোকে কয় আমায় তামিজ করেছে, পাড়ার লোকে কয় আমায় ভূতে ধরেছে, কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। নাচ নাচ, জোরে জোরে নাচ, তালে তালে নাচ, আরো জোরে নাচ। ভূত ভাই, নাচতে নাচতে শরীর আর চলতেছে না, এবারে মতো মাফ করেন ভূত ভাই। বুঝছি, তাহলে অনেক দয় যাচ্ছ না, যা আজকের মতো তোকে ছেড়ে দিলাম, যা। প্রিয়া, আমার হাতাটা যদি একটু এই করা যাইতো, ড্রেসটা যদি একটু এই করা যাইতো, আচ্ছা অসুবিধা নেই, দাঁড়াও আমি ঠিক করে দিতেছি। এই খবরদার, একদম কাছে আসবেন না। ছবি তুলতেছে, ছবি তোলেন, গায়ে হাত দেয়া কি? আরে তুমি তো বোঝোই নাই, তুমি জানো ক্যাটরিনা কাইফ যখন ছবিতে পোজ দেয়, যখন ফটো সেশন করে, তখন যে ক্যামেরাম্যান, হ্যাঁ, সে কিন্তু তার অল বডিতে হাত দেওয়ার একটা অধিকার রাখে। বোঝো নাই ব্যাপারটা? আইসে আমার কত শখ। শুনেন না, আমি ক্যাটরিনা কাইফ আর না হইছেন আপনি প্রফেশনাল ফটোগ্রাফার, তাই যা করবেন দূর থেকে করবেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এইভাবে তুলে দিতেছি। মধু, এই যে ওই তোমার এই যে কালারটা আছে না, এটা একটু এইভাবে তুলে ধরে ভালো লাগবে। তুলতেছে। মাখন, 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 দেখছো দেখছো দেখছো, প্রত্যেকটা ছবি মাখন, কিচেন ক্যাটারিনা, সব ফেল সব ফেল। এই মেয়ে যেমনি কইতেছেন এমনি এতটা ভালো হয় নাই ছবি। আরে এটা তো নরমাল। এইখানে যখন এআই এর ব্যবহারটা আমি করব, যখন তোমার চোখটা একটু উপরে তুলে দেব, নাকটা একটু নিচে নামাই দেব, ভুরুটা একটু নিচে নামাই দেব, কি জিনিস হইব তুমি বুঝতেছো? এই যে আমার চোখটা যদি এনে কপালে উঠে যায় আর বুড়োটা যদি থুতনিতে আয়া পড়ে, তাহলে আমার তো পিশাচিনীর মতো লাগবো। আরে দাঁড়াও না, কয়টা ছবি তুলি, দেখবা পরিস্থানের পরিরে ফেল, তুমি একটু সোজা হয় খারাপ। আই মিয়া গায়ে হাত দেন কেন? হ্যাঁ, কোনো কিছুই না এত বেশি বেশি ভালো না, বুঝছেন? কয়টা ছবি বাবা, বাবা, মারহাবা মারহাবা। রাখ, শুনতে তো পারছি। ইস, এইটা যদি ভিডিও করে ছাড়তে পারতাম, ওরে ভাইরাল হইতো রে। নয়ন ভাই, কেমন আছেন নয়ন ভাই? ভালো আছি। কি খবর তোমার? কাজ করতেছেন তাই না? জমিতে তো আর এমনি এমনি ফসল হইব না, ভালো করে যত্ন নিতে হয়, আদর ভালোবাসা দিতে হয়, এই আর কি চেক করতেছিলাম একটু। নয়ন ভাই, সেই দিন আপনার আমি ঠিকভাবে ধন্যবাদ জানাতে পারি নাই। কেন? আমি আবার কি করলাম? আপনি সেই দিন আমার জীবন বাঁচাইছেন। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। দেখো তানহা, মানে তুমি চোখের সামনে যদি দেখো যে কোনো একটা মানুষ বিপদে পড়ছে, আর তোমার যদি সেখানে সামর্থ্য থাকে তারে সাহায্য করার, তাহলে কেন করবা না? এইটা মানুষের প্রতি মানুষের কর্তব্য। আপনি সবকিছু কত সহজভাবে দেখেন, নিঃস্বার্থভাবে চিন্তা করেন। এভাবে কি আসলেই সবাই চিন্তা করতে পারে? এই যে আমি আজ আপনার সামনে দাঁড়ায় কথা বলতেছি, সেই দিন যদি আপনি আমার সেভ না করতেন, আমি কি এখন আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম বলেন? নয়ন ভাই,
আপনি আমার কাছে হিরোর মতন। ওই দিনের ঘটনা খুবই স্বাভাবিক ছিল, মানে ওই জায়গায় আমার জায়গায় কেউ থাকলে যে কেউ তোমার হেল্প করতো, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কিছু কিছু বিষয় ভাবতে হয় না, এমনি ভাবনায় চলে আসে নয়ন ভাই। না চাইলো কোনো কোনো মানুষকে কি আসলেই ভোলা যায়? আচ্ছা ঠিক আছে, কিন্তু নয়ন ভাই একদিন আপনি আমার সব কথা না শুনে পারবেন না। আসি। বস, আপনি এরকম গরু ছাগলের মতো ডাকতেছেন কেন? তুই গরু ছাগল না ডাকতো পারবি? পারবি না, তুই তো আমার বক্তাছস গরু ছাগল। ওই ফাজলির ফাজিল, জি তুই আমার গরু ছাগল বক্তাছস? হ্যাঁ, তুই কি মনে করছ মাছ কোটে না, মাছ কোটে না বাজারের মধ্যে মাছ কোটে না, আঁশ গেলি যে সারায় ওই সাসানি আর সাসানি তার কাটার মতো আমার ইচ্ছা করতেছে ওই তার কাটার মতো জিনিস না, তোর চুলগুলি এরকম করে সাসা। তুই আমার 2 নম্বরের লাইন দেখাইতেছস, ওই আমি তো এগুলির বিরুদ্ধে রে। তাইলে আর কি করবেন, আপনি কামলা খাটেন না। মানে বস, এখন তো কামলাদের অনেক দাম, দিনে 700 টাকা। আপনি যদি 3 দিন কাজ করেন তাহলে 3 7 2100 টাকা তো ইনকাম। তুই কি আমার অপমান করার ঠিকা নিছস? হ্যাঁ, কামলা খাটতে কইতেছস, ঠিক আছে, যারা কামলা খাটে তাকে আমি ছোট করতেছি না। ওই আমি যদি মানুষের বাড়িতে কামলা খাটি তাহলে চেয়ারম্যান সাহেবের মান সম্মান থাকবে, আর আমারে চেয়ারম্যানের ছোট ভাই হিসাবে কামলাগিরি করতে কেউ নেব না। আপনার কথাই ঠিক আছে। তাহলে মগজটা পকেট আর হাতে রাখিস না, মাথার মধ্যে রাখিস। জি। আর ওই মগজ নিয়ে ভালো করে ভাব যে আমি হ্যাঁ সৎ পথে 2000 টাকা 2 সপ্তাহের মধ্যে কেমনে কামাই। জি, ভাবতেছি। তুই আমারে সত্যি করে একটা কথা কত মনা, এই ছেলে দেখতে আসলেই তোরে নাকি জিনে ধরে, কথাটা কি সত্য? জিন বোধ নাকি জানি না, তো আসলে আমার কি জানি হয়। আমি না ঠিক থাকতে পারি না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠাউর করতে পারি না। চোখের মধ্যে খালি সর্ষা ফুল দেখি। বাইরের ওই বেটাদের দেখলেই মনে হয় কি ডাকায়, সুযোগ পাইলে বুঝে আমার সমস্ত কিছু লুট করে লয়ে যাব। কস কি? কিরকম চেহারা, ডাকাত কেমন, আমার একটু খুইলা কত। আমি তো ডরে লোকটার দিকে তাকাইতেই পারি না গো দাদি। তো আলী বাবা 40 চোরে যে ডাকাত আসফান দিয়ার আসিল না, কেমন জানি এইরকমই লাগে। আবসা আবসা গালের মধ্যে একখান কাটা দাগও দেখি, আর কোমরে দেখি গোজা রয়েছে ইয়া বড় একখান তলোয়ার। আরে ওই যে 20 মাখাই না তলোয়ার ছিল না, ওইটা। এই পর্যন্ত শুনছি 3 ডজনের উপর পোলারা তোকে দেখতে আসছে। সকলে তো ডাকাত মনে হয়েছে। আমি তো কইছি ডরে আমি কারোর দিকে ভালো করে তাকাইতে পারি না, সব কিছু কেমন জানি আওলায় যায়। এক সময় জানো চিকুর পারতে পারতে আমি অজ্ঞান হয়ে যাই। শোন সেরি, বয়স আমার এমনে এমনে বাড়ে নাই, চুলো এমনে এমনে পাকে নাই, বুঝছ? হ্যাঁ, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে পাওয়ার আরো কথা আছে, তোমাকে বলার আরো কথা আছে। আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম হলো আহা, একই শরম এলো আহা। কি আমারে দেখা গান গাও? মনে ধরছে আমারে? ফাজলাম করো। কি করতেছো তুমি? তুমি আমার লাগে এমন করতেছো কে? আমি পাশের এলাকার জরিনা খালার মুখে শুনছিলাম তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে পাওয়ার কথা আছে। গান শোনার পরে আমার মুখে খালি গানটা গাইতেছিলাম আর কি। আহা রে, আমি কিচ্ছু বুঝি না, না ফিডার খাই না। কি কার বাচ্চা, আমি লাইকি। আমি যদি তোরে একবার ধরি, আমি পুকুরের মধ্যে কিন্তু তোরে চুবাই মারুম। তোর
তোরে যদি আর কখনো দেখছি আমারে দেখা গান গাইতে তাহলে তোর কিন্তু 14 গোষ্ঠীর আমি উদ্ধার করে দিব। হেরে দেখা গান গাইছি, আমার মন চাইছে দেখা আমি গাইছি, তোমার দেখে আমি গান গামু গাম। হাই মাইরা একদম ভূত বানায় ফেলাম, খবরদার যেন না দেখি আমারে দেখে কোনোদিন গান গাইছো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। তানহা তুই আমায় মাফ করে দে। কি রে তুই আবার আমার কাছে মাফ চাইতেছিস কেন? আমি না বুঝা তোরে মেলা কথা শুনাইছি, আমায় মাফ করে দে প্লিজ। হ তানহা, তুই সব ভুলা যা। দেখ মারু ভাইও নিজে থেকে সব স্বীকার করছে, আবার চাচা চাচিও তার শাস্তি দিছে। এখন তুইও কিছু মনে রাখিস না আর। না, ভাইয়ের শাস্তি হওনি লাগবো, শাস্তি এখনো বাকি আছে তার। শাস্তি এখনো বাকি আছে মানে? আমি চাই তানহা ভাইরে স্যান্ডেল পিটা করুক। কি কইতাছস এগুলা? হ শুন তানহা, আমি আমার ভাইরে তোর সামনে নিয়ে আসুম, তারপর তুই তো স্যান্ডেল দেয়া ভাইরে স্যান্ডেল পিটা করবি। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যায় ইভা। আর তানহা তুই কিন্তু খবরদারি কাজ করবি না। তানহা তুই যদি এই কাম না করস তাইলে তোর লগে আমার বান্ধবীত্ব শেষ। আজকে যদি আমি বিয়াটা ভাঙতে পারি তুই ডাইরেক্ট মজনুর লগে কথা কবি। বুঝছি আমি, তুমি বরযাত্রীকে আটকে আনার লেগা রাস্তার মধ্যে লোক ভাড়া করছো না? আমি কি বাসু চেয়ারম্যান আব্দুল্লাহান যে বরযাত্রী আটকানোর লেগে রাস্তার মধ্যে মানুষ খাড়া করে এরকম? এই যে দাও, সুযোগ পাইলে একটা না একটা খোঁড়া তোমার দেওয়া লাগবেই। এটা খোটা না, সত্য বচন। জাগা মেহমান আইব কইজন? ওই তো ছেলে ছেলে দুলাভাই মা আর ছোট বোনের কথা কইছিল। ঘটক কেডা? না 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 না, তোমারে আমি ঘটকের নাম কমু না। এই যাবৎকালে 10টা ঘটকে তুমি পিড়াইছো। পোলার বাড়ি কই? সেইটা তোমার এখন বলা যাবে না। আজকে যদি তারা তোমার পছন্দ করে আর তুমি যদি কোনোভাবে সাকসেস না হইতে পারো, তারপর তোমার আমি ডিটেইলস খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আরেকটা কথা, আজকে কিন্তু আমি বাড়ির বাইরে পাহারা দিব, যেহেতু তুমি কোনো উসিলায় বাড়ির থেকে বেরোতে না পারো। ঠিক আছে? তুই দিবি তোর বোন রে পাহারা, এই লাইলি রে? বুঝলি রে মজনু, এইটা হইল গিয়া বুদ্ধি। টিপ দিলাম আর খুললে গেল। কত সহজ তাই না? এইটা আমাগো রোদ বৃষ্টির থেকে বাঁচায়। খুব সহজ মনে হইতেছে না? কিন্তু এইরকম একটা ছাতা আবিষ্কার করতে গিয়া মেলা সময় লাগছে, অনেক খাটাখাটনি করতে হয়েছে। যাই গো, তোরা দুই ভাই কি পাগলামি শুরু করলি কত? আরে দূর, তুমি কোনো চিন্তা করো না তো ভাবি। 2000 টাকা ইনকাম করা আমার জন্য 1-2 ব্যাপার। জীবনে 2 টাকা ইনকাম করছিলি কোনোদিন? টাকা কেমনি ইনকাম করতে হয় তুই জানোস? না ঠিক আছে, এতদিন তো টাকা ইনকাম করানোর কোনো প্রয়োজন পড়ে না, এই জন্য করি নাই। তখন কেমনি ইনকাম করবি, কি ঠিক করলি? ভাবতাছি